সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। দাদাগিরি শেষ ভারতের সেনা মোতায়েনের পর সাগরে শক্ত বার্তা দিল বাংলাদেশ। নেভির পাওয়ার শো ভাইরাল, ইন্ডিয়া ভার্সেস বিডি। একদিকে ভারতের সেনা মোতায়েন, অন্যদিকে বাংলাদেশের নৌশক্তির মহড়া। এই অঞ্চলের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ছে। ভারতের সেনা মোতায়েনের প্রতি উত্তরে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ তার সক্ষমতা দেখালো। উত্তর অঞ্চলে ভারতের সামরিক সজ্জা আর দক্ষিণে বাংলাদেশের নৌশক্তির মহড়া। পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি তাই এক নতুন বার্তা দিচ্ছে। সম্প্রতি ভারতের সেনা সমাবেশের খবরের রেশ কাটতে না কাটতেই সাগরে বাংলাদেশ নিজেদের সেই শক্তি দেখিয়েছে। বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিয়েছে, আমরাও প্রতিরোধের জন্য প্রস্তুত। এ যেন একে অপরকে চোখে চোখ রেখে লড়াইয়ের আভাস। ভারত সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে যখন দুশ্চিন্তা করছে, তখন বাংলাদেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর এই প্রস্তুতি বিশেষ গুরুত্ব বহন করে। ভারতের সীমান্তে নতুন ঘাঁটি স্থাপনের বিপরীতে বাংলাদেশ সাগরে তার সার্বভৌমত্বের খুঁটি কতটা শক্ত তা প্রমাণ করল ৩০ নভেম্বর সমাপ্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহাসিক মহড়ার মাধ্যমে। কোনো দেশের সামরিক সীমান্ত শক্তি প্রদর্শনের মধ্যে রাজনৈতিক বার্তা থাকে। বাংলাদেশও দেখাচ্ছে যে তার সামুদ্রিক সীমানা, বাণিজ্য পথ এবং নীল অর্থনীতির ক্ষেত্র এসব রক্ষায় সে প্রস্তুত ও সক্ষম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনি প্রতিযোগিতাও বাড়ছে। ফলে বাংলাদেশ নিজেদের অবস্থান পরিষ্কার করছে যে সে কারো প্রভাবয় নয়, বরং স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থানে থেকে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে চায়। অতএব নৌমহড়াটি মূলত সক্ষমতার প্রদর্শন, সার্বভৌমত্বের বার্তা এবং সামরিক নিরাপত্তাকে কেন্দ্র করে একটি সামরিক অনুশীলন। কেউ চাইলে এটিকে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে সতর্ক সংকেত বলতে পারেন। এদিকে উত্তরের সীমান্ত পরিস্থিতি এখন বেশ জটিল। ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ঘিরে দিল্লির সামরিক তৎপরতা হঠাৎ করেই বহুগুণে বেড়ে গেছে। ২২ কিলোমিটার প্রস্থের এই শরীর করিডরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে সংযুক্ত করেছে। ভৌগোলিকভাবে এই এলাকাটি ভারতের জন্য অত্যন্ত দুর্বল একটি জায়গা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত এই এলাকা নিয়ে প্রচণ্ড রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এই ভীতি থেকেই তারা বাংলাদেশ সীমান্তের খুব কাছে একের পর এক নতুন সামরিক ঘাঁটি গেড়ে বসেছে। নভেম্বরের শুরুতেই আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকান মিলিটারি স্টেশন নামে বিশাল এক সেনা ঘাঁটি চালু করেছে ভারত। আর এই ঘাঁটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১৯৬ বিঘা জমির ওপর নির্মিত এই ঘাঁটিটি ভারত তাদের বিশেষ প্যারাস্পেশাল ফোর্স সহ প্রায় ১৫০০ সেনা মোতায়েন করেছে। ভারত কেবল আসামে থেমে থাকেনি। বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াতেও তারা নতুন দুটি ফরওয়ার্ড বেস বা সম্মুখ ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া বেস্টের অবস্থান বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ এটি বাংলাদেশ সীমান্তের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরে, অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলার দূরত্বে সেনা মোতায়েন করেছে। ভারতীয় সামরিক নীতি নির্ধারকদের মতে করিডরের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতেই তাদের এই আয়োজন। কিন্তু প্রতিবেশী একটি দেশের সীমান্তের এত কাছে এভাবে বিশেষ বাহিনীর মোতায়েন করাকে স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্পষ্টতই শক্তি প্রদর্শনের শামিল। তবে ভারতের এমন মারমুখী প্রস্তুতি দেখে বাংলাদেশও চুপ করে বসে থাকেনি। এর মধ্যে চোপড়া বেস্টের অবস্থান বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ এটি বাংলাদেশ সীমান্তের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরে, অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলার দূরত্বে সেনা মোতায়েন করেছে। ভারতীয় সামরিক নীতি নির্ধারকদের মতে করিডরের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতেই তাদের এই আয়োজন। কিন্তু প্রতিবেশী একটি দেশের সীমান্তের এত কাছে এভাবে বিশেষ বাহিনীর মোতায়েন করাকে স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্পষ্টতই শক্তি প্রদর্শনের শামিল। তবে ভারতের এমন মারমুখী প্রস্তুতি দেখে বাংলাদেশও চুপ করে বসে থাকেনি। স্থলভাগের উত্তেজনার মধ্যেই বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরে দেখালো তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনী।
বাৎসরিক সমুদ্র মহড়ার মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে জলসীমায় মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষহীন। 30 নভেম্বর রবিবার সফলভাবে সমাপ্ত হওয়া এ মহড়া ছিল 5 দিন ব্যাপী। এই আয়োজনে নৌবাহিনী তাদের বহরের প্রায় সব ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে। মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট, দ্রুতগামী করভেট, অফশোর, পেট্রোল ভেসেল এবং ওপিভি। সাগরের বুকে মাইন অপসারণকারী মাইন সুইপার, পেট্রোল ক্রাফট এবং সিলো মিসাইল বোটের মতো ধ্বংসাত্মক নৌযানগুলো তাদের ক্ষমতা প্রদর্শন করে। মহড়ার উদ্দেশ্য ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আত্মবিশ্বাসে ভরপুর। কেবল জাহাজ নয়, আকাশ থেকেও নজরদারি এবং আক্রমণের সক্ষমতা যাচাই করা হয়। নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারগুলো আকাশের দখল নিয়েছিল, আর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস তাদের দুঃসাহসিক অভিযানের মহড়া প্রদর্শন করে। এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিল, যা প্রমাণ করে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সব বাহিনী একযোগে কাজ করতে প্রস্তুত। এই মহড়াটি কোনো সাধারণ রুটিন ওয়ার্ক ছিল না, এর গভীর এবং ব্যাপ্তি ছিল বিশাল। বানুজা খালিদ বিন ওয়ালিদ ঘাঁটিতে উপস্থিত থেকে মহড়ার সমাপনী দিবস প্রত্যক্ষ করেন সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপুরত্ব উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে এই শক্তি অবলোকন করেন। রাষ্ট্রের নীতি নির্ধারকদের এই উপস্থিতি প্রমাণ করে বর্তমান সরকার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কতটা সিরিয়াস। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মহড়ার বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন এবং অতিথিদের সামনে নৌবাহিনীর সক্ষমতার চিত্র তুলে ধরেন। এই মহড়ার মূল লক্ষ্যগুলো পর্যবেক্ষণ করলেই বোঝা যায় বাংলাদেশ আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে। সমুদ্র সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্রপথের নিরাপত্তা বিধান, চোরাচালান রোধ এবং জলদস্যুতা দমন এসবই ছিল মহড়ার অংশ। কিন্তু এর বাইরেও গভীর সমুদ্রে প্রহরা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে পাল্লা দিয়ে ভারতের নিজেদের সাগরে নিজেদের অবস্থান ধরে রাখা চারটিখানি কথা নয়। উপকূলীয় এলাকায় জীব বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বহিরাগত শত্রুর মোকাবেলা নৌবাহিনীর যে কঠিন মনোবল নিয়ে প্রস্তুত তা এই 5 দিনের মহড়ায় স্পষ্ট হয়েছে। তাই বাংলাদেশের এই মহড়া দেখে হয়তো ভারত খুব বিচলিত, কারণ উত্তর পূর্ব ভারতে তাদের অবস্থান এতটাই নড়বড়ে যে সামান্য আঘাতেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য এবং সেনা পরিবহন করতে হয়। বাংলাদেশ যদি কোনো কারণে এই পথে সহযোগিতা না করে অথবা এই অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হয়, তবে ভারতের 7 সিস্টার্স কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতদিন তারা নিশ্চিন্ত ছিল, কারণ ঢাকায় তাদের পছন্দের সরকার বসেছিল, কিন্তু এখন নেই। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন জোর করে বা ভয় দেখিয়ে বাংলাদেশকে আর বাঘে আনা যাবে না। চোপড়া বেসটি তেঁতুলিয়ার কাছে স্থাপন করা মানেই হলো তারা বাংলাদেশের যে কোনো মুভমেন্টকে সন্দেহের চোখে দেখছে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত থাকছে। তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি হল তাদের ভৌগোলিক অবস্থান এবং সামরিক বাহিনীর আধুনিকায়ন। ভারত চাইলেই এখন আর গায়ের জোরে কিছু করতে পারবে না, কারণ বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াচ্ছে। ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য কূটনীতিক চাপ প্রয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে। সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত প্রোটোকল না থাকায় ভারত সুযোগ নিচ্ছে, কিন্তু বাংলাদেশও পাল্টা ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরতে পারে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা চাইলে ভারতকে অবশ্যই পারস্পরিক আস্থার জায়গায় ফিরে আসতে হবে। একতরফাভাবে সীমান্তে সেনা বাড়িয়ে তারা কেবল উত্তেজনা বাড়ানোর কাজই করছে। বাংলাদেশ নৌবাহিনীর এ মহড়া এবং আধুনিকায়ন ভারতের এই আগ্রাসী চিন্তার বিপরীতে একটি শক্ত দেয়াল। ফ্রিগেট আর মিসাইল বোটের গর্জন দিল্লির কানে নিশ্চয়ই পৌঁছেছে। বাংলাদেশ যে তার জলসীমার 1 ইঞ্চিও মাটির ছাড় দেবে না, তার এ মহড়ার মাধ্যমে পরিষ্কার। আকাশ, স্থল এবং জল 3 পথেই বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে বড় কোনো শক্তি ও আগ্রাসন চালানোর আগে 10 বার ভাববে।
বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা জনগণের মনেও স্বস্তি ফিরিয়ে এনেছে। তাই ভারতের সেনা মোতায়েন যদি হয় আতঙ্কের বহিঃপ্রকাশ, তবে বাংলাদেশের নৌ-মহড়া হল সাহসের প্রতীক। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী হলেও বাংলাদেশ যে নিজের আত্মরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র নমনীয় নয় তা এখন পরিষ্কার। বাস্তবতা হল ভারত মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে, জলসীমায় নজরদারি বাড়ায় বা রাজনৈতিক বার্তায় চাপ প্রয়োগ করে। কিন্তু বাংলাদেশ সাধারণত সরাসরি উত্তেজনার ফাঁদে পড়ে না, কারণ ঢাকার কূটনীতিক নীতি নির্ধারক মূলত দ্বিমুখী। একদিকে প্রতিবেশীর সাথে স্থিতিশীলতা বজায় রাখা, অন্যদিকে নিজের সার্বভৌম অবস্থান পরিষ্কারভাবে ধরে রাখা। বাংলাদেশ জানে ভারতের সাথে খোলামেলা সংঘাত বা সামরিক প্রতিক্রিয়া কৌশলগতভাবে লাভের চেয়ে ক্ষতি বেশি করবে। অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন এসব ক্ষেত্রে ঢাকার সাথে দিল্লির নির্দিষ্ট মাত্রায় সমন্বয় জরুরি। তাই বাংলাদেশ সাধারণত সামরিক মহড়া বা সৈন্য বাড়ানোর মতো পদক্ষেপ নিলেও সেটা নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর অংশ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।